বাজার থেকে যদি দই কিনতে যান, ১ খুঁটি দইয়ের দাম পড়বে প্রায় ৬ থেকে ৭০০ টাকা। আর আমি মাত্র ২০০ টাকাতেই ঘরেই তৈরি করে নিলাম এই লোভনীয় দইটি। দেখুন কত সুন্দর এই দইটা হয়েছে, জমেছে কত সুন্দরভাবে, আর কালারটাও কত সুন্দর এসেছে। চলুন দেখিয়ে দিই কিভাবে আপনিও ঘরে বসেই দইটা তৈরি করতে পারবেন। প্রথমে আমি ২ লিটার দুধ জ্বালিয়ে নিয়েছি। এর প্রায় ৪০০ গ্রাম চিনি আমি এভাবে ক্যারামেল তৈরি করে নেব। আর এই ক্যারামেলটা তৈরি করব দইয়ের যে কালারটা, সেই কালারটা যেন একদম পারফেক্ট আসে। এখানে চিনির ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এখন আমি এই ক্যারামেলের ভিতরে অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। একবারে দুধটা দেবেন না, তাহলে কিন্তু জমাট বেঁধে যেতে পারে। এইজন্য চিনিটা যাতে আস্তে আস্তে গলে যায়, এইজন্য আমি বারে বারে অল্প অল্প করে চিনি দিয়ে এই ক্যারামেলটাকে আস্তে আস্তে প্রায় লিকুইড বা পাতলা করে নেব। বাস এখানে কিন্তু আমি আবারও একটু দুধ দেব, দিয়ে ঠিক এইভাবে আমি এই ক্যারামেলটাকে একদম পাতলা করে দেব। কারণ ক্যারামেল বেশ শক্ত হয়ে যায়, যেহেতু চিনি যখন জাল দেওয়া হয় তখন কিন্তু বেশ শক্ত শক্ত আঠালো হয়ে যায়। তখন কিন্তু একবারে যদি দুধটা দিয়ে দেন, তাহলে সেটা দানা দানা হয়ে যাবে দেখতেও, এবং খেতে ভালো লাগবে না। জাস্ট এইভাবে আমি এই ক্যারামেলটা সুন্দরভাবে দুধ দিয়ে গলিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে গলে গেছে। এখন এই ক্যারামেল মেখানো দুধটা আমি যে পাতিলে দুধ গরম করে রেখেছিলাম, এটা দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে নেব। জাস্ট আরো ২-১ বার একটু চুলার উপরে দিয়ে জাল দিয়ে নেবেন, যাতে ক্যারামেলটা খুব সুন্দরভাবে এই দুধের সাথে মিশে যায়। বন্ধুরা, আমার এই চ্যানেলে অনেক ভিডিও আছে, রান্নার ভিডিও, সেইগুলো আপনারা দেখে আসতে পারেন। এবং যারা এখনো আমাকে লাইক কমেন্ট শেয়ার করেননি, অবশ্যই ফলো দিয়ে পাশেই থাকবেন। দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু খুব সুন্দরভাবে জ্বালানো হয়ে গেছে। এখন আমি এটাকে রেস্টে রেখে দেবো। যতক্ষণ পর্যন্ত রেস্টে দেবো, যতক্ষণ পর্যন্ত না এটাতে আমি আঙ্গুল ডুবাতে পারি। দেখুন খুব সুন্দর সর পড়েছে। এটাতে আমি সরটা এই দুধের মধ্যেই চামচ দিয়ে ভেঙে দেবো, যাতে দইটা যখন খাবে তখন দাঁতের নিচে যেন এই সরগুলো পড়ে, তখন কিন্তু আরো ভালো লাগবে। এখন আমি দইয়ের মেজারমেন্টটা দেখে দিচ্ছি, এর তাপমাত্রা কতটুকু থাকবে। একটা আঙুল ডুবানো যায় ঠিক সেই পরিমাণ তাপমাত্রা যেন এই দইয়ের দুধের মধ্যে থাকে। এখন আমি দইয়ের বীজ রেখেছিলাম। দই খাওয়ার পরে যে বীজটা থাকে, বা দই একটু রেখে দিবেন, আপনারা যখন দোকান থেকে কোনো দই খাবেন তখন সেখান থেকে একটু দই তুলে রেখে দেবেন, তখন সেটাই হচ্ছে দইয়ের বীজই হচ্ছে দই। তো এই বীজটাকে আমি প্রায় ২ লিটারের দুধের সাথে আস্তে আস্তে অল্প অল্প করে মিশিয়ে দেব, যাতে ভেতরে ভেতরে দলা দলা না থাকে। এটাকে অল্প করে দুধ দিয়ে ভালো করে নেড়ে নেড়ে এই বীজটাকে মিশিয়ে দিতে হবে। খুব সুন্দরভাবে মিশাবেন আস্তে আস্তে। আর যেহেতু এর টেম্পারেচারটা অবশ্যই খেয়াল রাখবেন, যাতে এই একটা আঙুল ডুবিয়ে রাখা যায় কতক্ষণ পর্যন্ত, সেটা দেখে নেবেন। বাস এখন হয়ে গেছে গোলানো। এখন যে দুধটা ছিল জ্বালানো, সেই দুধের ভেতরে আমি এই বীজটাকে ঢেলে দিচ্ছি। এরপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে এই দইটির বীজটা যেন খুব সুন্দরভাবে মিশে যেতে পারে, সেভাবে একটু নেড়ে নেব। এখন আমি দই বসানোর জন্য পাত্র রেডি করছি। আপনি চাইলে মাটির পাত্রেও বসাতে পারেন। আর আমি এখানে প্লাস্টিকের ২টা পাত্র নিয়ে নিয়েছি। এখন এর ভেতরে আমি এই দইটা বসিয়ে দেব। আপনারা চাইলে দই খাওয়ার পর যে দইয়ের খুঁটিটা থাকে, সেটার ভিতরেও কিন্তু আপনারা দইটা বসাতে পারেন। আর প্লাস্টিকের থেকে আপনার মাটির তৈরি সরাতে দইটা কিন্তু বেশি সুন্দর জমে। তো এখন আমি এটাকে সারা রাত রেস্টে রেখে দেব, এবং একটা কাপড়ের ভেতরে জড়িয়ে এটা গরম তাপমাত্রা থাকে এমন একটি ঘরের ভেতরে রাখবো, বা আপনি কাঁথা দিয়ে মুড়িয়ে রেখে দিবেন, অথবা চুলার পাশে গরম জায়গা যেখানে পাওয়া যায় ঠিক সেই জায়গায় সারা রাত রেখে দিবেন। বাস আমি এভাবে মুড়িয়ে আমি সোফার কুশনের ভিতরে দিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখুন, পরের দিন সকালে আমি এই দইটা বের করছি, দেখিয়ে দিয়েছি যে আসলে এই দইটা কেমন হয়েছে। দেখুন ১২ ঘন্টা পর একটু খুলে দেখিয়ে দিই। দেখুন কি সুন্দরভাবে দইটা জমে গেছে। কিন্তু এটা আমি যখন ফ্রিজে রাখবো, চলুন দেখিয়ে দিই দইটা কেমন জমলো। একটা চামচ দিয়ে আমি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আসলে দইটা আসলে কেমন জমেছে। দেখুন কত সুন্দরভাবে দইটা জমে গেছে। আর এটা যখন আমি নরমাল ফ্রিজে রাখবো, তখন কিন্তু আরো সুন্দরভাবে জমে যাবে। আমি যেহেতু ২টা পাত্রে রেখেছিলাম, আমি আরেকটা পাত্র দেখিয়ে দিচ্ছি যে আসলে এই পাত্রের দইটা কেমন হয়েছে। দেখুন কত সুন্দরভাবে জমে গেছে, কালারটা যেমন এসেছে, খেতেও কিন্তু দারুণ লাগে। এই ঘরে তৈরি, আপনি বাইরে থেকে ৮০০-৯০০ টাকা দিয়ে দই না কিনে প্রায় ২০০ টাকার মধ্যে কিন্তু আপনি ২ কেজি দই বাড়িতেই তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।